নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে এলাম মটন কষার রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে মিক্সারের বাটিতে 1 ইঞ্চি মতন আদা, 1 চামচ মতন জিরে আর 8 থেকে 10টির মতন শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই পাশে আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন জিরে, 2টো তেজপাতা আর তার সঙ্গে 3-4টে শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর তার সঙ্গে রসুন, সেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে। এই যে দেখুন, পেঁয়াজটা লো ফ্লেমে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করতে করতে এটাকে নরম করে নিতে হবে। আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো সেই বাটি ধোয়া জলটা সামান্য পরিমাণে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, বলতে এখানে 1 টিস্পুন মতন লবণ দিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো দিলাম 1 টিস্পুন। দেওয়ার পরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে আস্তে আস্তে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে দেখুন, মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি মটনের টুকরোগুলোকে। মটনের টুকরোটা বেশ বড় আছে, এখানে 1/2 কেজির মতন মটন রয়েছে। মটনটাকে দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মশলা থেকে যে তেল বেরোনো ছিল সেটা তো বেরিয়ে গেছে। এবার মটন থেকে যে তেল বেরোবে আর যে তেল রয়ে গেছে বা মশলা রয়ে গেছে সেগুলো থেকে এই মটনটা সেদ্ধ হয়ে যাবে। এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি বারে বারে ঢাকনাটাকে খুলে এই মশলা শুদ্ধ মটনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন, লো ফ্লেমে একদম রাখবেন, রেখে ঢাকনা চাপা দিয়ে আস্তে আস্তে মটনটাকে সেদ্ধ করে নেবেন। তাহলে মটনটার টেস্টটাও বেশ ভালো আসে আর মশলা শুদ্ধ মটনটাও সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে মোটামুটি আধা ঘন্টা পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রসুন। আমি এখানে গোটা রসুন দিচ্ছি, ওই মটনের রসুনটা খেতে দুর্দান্ত লাগে। এখানে 5টি রসুন দিয়ে দিলাম গোটা, দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি রসুনটা সেদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আপনারা চাইলে আলুটা আগে থেকে ভেজে তারপরে দিতে পারেন, আবার নাও ভেজে দিতে পারেন। আমি এখানে একদম আলুটাকে এখনই দিয়ে দেব, তাহলে মটনটা বেশ সেদ্ধ হতে হতে, রসুনটা সেদ্ধ হতে হতে আলুটাও কষিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আর তার মধ্যে নতুন আলু, খেতে তো দুর্দান্ত লাগে। আপনারা মনে করছেন হয়তো আলুটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু না, মটনের আলুটা খেতেই টেস্ট আর রসুনটা খেতেই টেস্ট। এই যে দেখুন, আলুটা আমি একটু বেশি পরিমাণে দিই মটনে। তো এখানে দিয়ে আমি লো ফ্লেমে আবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, মিনিমাম আধা ঘন্টা মতন। এই মটনের রেসিপিটা বানাতে টোটাল 1.5 ঘন্টা টাইম লাগে। একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, মটন থেকে সব তেল ছেড়ে দিয়েছে, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। মটন কষা একদম রেডি। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ।